নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এর আগে আমি 12টা রাশির বার্ষিক রাশিফল বলেছিলাম। আজ আমি মার্চ 2024 সাল, যেটা আসছে আপনাদের সামনের মাসে, সেইটা 12টা রাশি কেমন যেতে পারে সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করছি। প্রথমে আকাশে মার্চ মাসে প্ল্যানেটগুলো কোথায় বসে আছে বা কোথায় থাকবে সেটা একটু দেখে নেওয়া যাক। রবি 15ই মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি মেষ রাশিতে আছে, রাহু মীন রাশিতে বসে আছে, কেতু কন্যা রাশিতে বসে আছে এবং শনিদেব কুম্ভ রাশিতে বসে আছে। মেষ রাশির 15ই মার্চের পর হার্ট, বোন এবং আইসাইট জনিত সমস্যা আসতে পারে। নার্ভজনিত সমস্যা এবং হঠাৎ করে কোনো রোগে সংক্রামিত এরা হতে পারে। ষষ্ঠে কেতু থাকার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের ক্রনিক ডিজিজ হতে পারে। এই সময় এদের আর্থিক অবস্থা ভালোই থাকবে, তবে দ্বাদশে রাহু থাকার জন্য কিছু টাকা হঠাৎ করে কোনো কারণে বা কোনো ঘটনাতে ব্যয় হয়ে যেতে পারে। এই সময় বলতে আমি মার্চ মাসটাকে বারবার করে বোঝাচ্ছি, কারণ আমি মার্চ মাসের রাশিফল বলছি। এই সময় এদের একাদশে শনি থাকার জন্য কর্মে খুবই উন্নতি হবে এবং কর্মসূত্রে বাইরেও যেতে হতে পারে। ষষ্ঠে কেতু থাকার জন্য এই সময় এদের সব জায়গা থেকে শত্রুতা আসবে। বৃষ রাশির 15ই মার্চের পর হেলথের কিছুটা উন্নতি হবে, তবে মে 2024 সালের পর থেকে শরীর অনেকটাই ভালো হবে। এই সময় এদের অর্থাৎ মার্চ মাসে মার্চ মাসে তলপেটের সমস্যা, কোমর এবং হাঁটুর সমস্যা আসতে পারে। এই সময় এদের আর্থিক অবস্থা অর্থাৎ মার্চ মাসে আর্থিক অবস্থা এদের আগের মতোই থাকবে, তবে কিছু অপ্রয়োজনীয় টাকা পয়সা ব্যয় হতে পারে। এই মার্চ মাসে এদের দশমে শনি থাকার জন্য কর্মে খুবই উন্নতি হবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, এবং যারা সরকারি পরীক্ষা দিচ্ছে তাদের সরকারি চাকরিও হতে পারে। এই সময় স্পেশালি বৃষ রাশির জাতক জাতিকারা যে সেক্টরেই আছে কর্মে, সেইখানে তাদের অনেক নাম যশ হবে। এই সময় এদের কিছু ফাটকা টাকা আসার খুব প্রবণতা আছে। মার্চ মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের বাচ্চাদের পড়াশোনাতে একটু অনীহা দেখা যাবে এবং সর্বশেষ যারা বৃষ রাশি লগ্নের বা রাশির জাতক জাতিকা আছে তাদের প্রেম ভালোবাসাতে অবনতি ঘটবে। মিথুন রাশির শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে কোনো ছোটখাটো অপারেশন হতে পারে। এর জন্য শরীর খারাপ হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন, একদমই অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। মিথুন রাশির আর্থিক দিকটা শুভই হবে মার্চ মাসটা, তবে এদের এই সময় অর্থাৎ মার্চ মাসের গৃহ সংসারের সুখ শান্তি বিঘ্নিত হবে এবং এদের মায়েদের শরীর খারাপ হওয়ার চান্স খুবই প্রবল, অর্থাৎ মায়েদের প্রতি এদের সবসময় দৃষ্টি দিতে হবে। কর্মে এরা এই সময় ব্যাপক উন্নতি করবে, অর্থাৎ
মিথুন লগ্ন বা রাশির জাতক জাতিকারা, এবং কর্মে এদের পদোন্নতিও হতে পারে এবং কর্মের জন্য এরা বিদেশে যেতে পারে। কর্কট, এই সময় এদের কর্কট রাশির লগ্নের জাতক জাতিকাদের জ্বর, পেশির সমস্যা ও অপারেশন হওয়ার ছোটোখাটো অপারেশন হওয়ার চান্স আছে। এই জন্য সবসময় কর্কট রাশির লগ্নের জাতক জাতিকাদের সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো কিছু ইগনোরেন্স করা যাবে না। এই সময় মার্চ মাসে এদের আর্থিক অবস্থা খুব ভালোই থাকবে। এই সময় অর্থাৎ মার্চ মাসে এদের অফিসে যারা কর্মরত তাদের অফিসে ইনক্রিমেন্ট হতে পারে, কিছু টাকা পয়সাও আসতে পারে, যেটা তাদের একেবারে প্রাপ্য ছিল না। এই সময় এদের কর্মস্থানের জায়গায় খুবই ভালো হবে, ভালো পজিশন হবে যারা কর্ম করছেন। যারা ব্যবসা করছেন তাদের বুঝে শুনে পার্টিকে ধার দিতে হবে। এই সময় এদের ভাই বোনেদের শরীর খারাপ হওয়ার চান্স খুব প্রবল এবং তাদের প্রতি নজর দিতে হবে। শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবং সর্বশেষ এই সময় এদের একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে। সিংহ লগ্নে জাতক জাতিকাদের এই মাসটা এদের হার্ট রিলেটেড সমস্যা আসতে পারে। এছাড়াও হঠাৎ কোনো সংক্রামিত রোগে তাদের দেহে সংক্রমণ হতে পারে। এছাড়াও নার্ভের সমস্যা আসতে পারে। এই মাসটা বলতে আমি মার্চ মাসটাকে বোঝাচ্ছি। এই মাসটা অর্থাৎ মার্চ মাসটা সিংহ লগ্নে জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভই হবে। এই সময় যারা ব্যবসা করছেন তাদের এই মাসটা ব্যবসাতে নানান সমস্যা আসতে পারে, অর্থাৎ মার্চ মাসে। এই লগ্নে জাতক জাতিকাদের ভাই ও বোনেদের ছোটোখাটো অসুখ হতে পারে। এই সময় এদের সেভিংস করতে গেলে, অর্থাৎ যারা সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের তারা সেভিংস করতে গেলে নানান বাধা আসবে। কন্যা, এই সময় কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের ঘরে কেতু বসে আছে এবং সপ্তমে রাহু বসে আছে এবং ষষ্ঠে শনি থাকার জন্য এদের ক্রনিক ডিজিজ হতে পারে এবং সেটা এরা ইগনোর করবে। এছাড়া এদের যে কোনো গ্ল্যান্ডে সমস্যা আসতে পারে। এবারে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের এরা একটু ইনসিকিউরিটি ফিল নিজেকে মনে করবে, এরা মনে করবে। ষষ্ঠে শনিদেব থাকার জন্য এদের সব জায়গা থেকে এনিমিটি দেবে। অর্থের দিক থেকে কিছুটা ফাটকা টাকা আসার চান্স আছে এদের এবং সেটা ব্যয়ও হয়ে যাবে। যারা কর্ম করছেন তাদের গতানুগতিক চলবে, কিন্তু যারা ব্যবসা করছেন তাদের এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় এদের শৌখিন জিনিসপত্র, স্থাবর এবং অস্থাবর জিনিস হতে পারে বা এই ধরনের জিনিস কেনার একটা প্রবণতা থাকবে। বিবাহের জন্য কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসটা একদমই শুভ হবে না। তুলা, এদের এই মাসটা শরীর মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু ছোটখাটো সংক্রামিত রোগে এরা ভুগতে পারে। এই সময় এদের আর্থিক জায়গাটা খুবই ভালো হবে, বিশেষত যারা ব্যবসা করছেন, কিন্তু যারা কর্ম করছেন
তাদেরও এই মাসটা ভালোই হবে। কর্মের ক্ষেত্রে প্রমোশন হতে পারে এবং কাজের সূত্রে বাইরেও যেতে হতে পারে যারা কর্ম করছেন। ষষ্ঠে রাহু ও দ্বাদশে কেতু থাকার জন্য শরীরের দিককে সব সময় এদের তুলা লগ্নের জাতক জাতিকাদের নজর দেওয়া খুবই প্রয়োজন। এই সময় অর্থাৎ মার্চ মাসটা এদের খুব বাজে টাইপের, অর্থাৎ তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব বাজে টাইপের শত্রুতা দেবে। এই সময় এদের বিবাহের জায়গা বা যারা বিবাহে আবদ্ধ হতে চাইছেন তাদের পক্ষে এই সময়টা অর্থাৎ মার্চ মাসটা শুভ হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোনো ক্রনিক ডিজিজ হতে পারে, যেমন স্কিন ও পায়ের নিচের অংশের সমস্যা আসতে পারে, পেটের রোগ হতে পারে এবং অনিদ্রার একটা সমস্যা আসতে পারে। এই সময় এদের আর্থিক অবস্থা ভালোই হবে। এই সময় এরা খুব চঞ্চল প্রকৃতির হবে। এর জন্য এরা কোনো ভুল ডিসিশন নিতে পারে। মার্চ মাসে এদের কানেকটিভিটি খুব ভালো হবে, অর্থাৎ অনেকের সাথে এদের যোগাযোগ স্থাপন হবে। কর্মে এদের ভালোই পজিশন হবে এবং উচ্চ পদে যারা কর্ম করছেন তাদের উচ্চ পদে প্রমোশন হওয়ার চান্স খুব প্রবল। এই সময় এদের জীবনে অর্থাৎ বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে একাধিক প্রেম আসবে। ধনু, এই মাসে অর্থাৎ মার্চ মাসে এদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। এই সময় এদের একটু সাবধানে চলাফেরা করতে হবে, বিশেষত যারা ড্রাইভিং করে। এই সময় অর্থাৎ মার্চ মাসে এদের পারিবারিক নানান কারণে অশান্তি দেখা দিতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকাদের মায়েদের শরীরের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই সময় এদের আর্থিক অবস্থা ভালোই থাকবে। যারা কর্ম করছেন তাদের আগের মতো গতানুগতিক চলবে। এই সময় যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন এই সময়টা অর্থাৎ মার্চ মাসটা তাদের পক্ষে খুবই উপযুক্ত হবে। কর্মে গুপ্ত শত্রুতা আসতে পারে এবং ট্রান্সফার হওয়ার চান্স খুবই প্রবল। এই সময় এরা নিজেরা নিজেদের বুদ্ধি প্রয়োগ করে অনেক বড় জায়গায় যেতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের পেটের কোনো সমস্যা আসতে পারে, ছোট অপারেশন, পেশির টান ইত্যাদি হতে পারে। মকর রাশির জাতক জাতিকারা লোন নিয়ে কোনো কিছু করলে সব দিক বুঝে শুনে তবেই লোনটা নেবেন। এই সময় এদের আর্থিক অবস্থা ভালোই থাকবে এবং এই সময় এদের খুব শৌখিন জিনিসপত্র কেনার আগ্রহ থাকবে। এদের চতুর্থে বৃহস্পতি থাকার জন্য এই মার্চ মাসে এদের গৃহ সংসারে সুখ শান্তি বিরাজ করবে। এছাড়াও স্থাবর অস্থাবর জিনিস কেনার আগ্রহ থাকবে। এই সময় এদের অনেক লোকেদের সাথে পরিচয় হবে এবং অনেক নামডাকও হবে। তবে নবমে কেতু থাকার জন্য এরা সব কিছুই হিডেন রাখবে, সেটা ভালো খারাপ দুইই হতে পারে। কুম্ভ, এই সময় এদের লোয়ার লিম্বস বোনে সমস্যা আসতে পারে এবং বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করবে। এই সময় এদের বিভিন্ন হিডেন সোর্স থেকে অর্থ আসবে এবং সেটা আসবে এদের নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করেই। তবে পয়সাটা ঠিকমতো জায়গায় সেভিংস করতে হবে। অষ্টমে কেতু থাকার জন্য এরা
বা এদের সব কিছু পেলেও, কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকারা সব কিছু পেলেও এরা সবসময়, অর্থাৎ নিজেকে মার্চ মাসে নিজেদের জীবনে খুব ফ্রাস্ট্রেশন আসবে। এছাড়াও এই সময় কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের আইনি জটিলতা আসতে পারে, অর্থাৎ ল লিটিগেশনের সমস্যা আসতে পারে। মীন, এই সময় এদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, কিন্তু শরীরের বিষয় এরা সবাইকে জানতে দেবে না, অর্থাৎ শরীরে যদি কোনো ছোটোখাটো সমস্যাও থাকে তো সেটা পরিবারে বা অন্য কাউকে সেটা শেয়ার করবে না। এই সময় এদের সব দিক থেকে উন্নতি হবে এবং নাম প্রতিপত্তিও আসবে। আর্থিক অবস্থা এই সময় এদের খুব ভালো হবে, তবে এদের লাইফ পার্টনারের শরীর খারাপ হওয়ার চান্স খুবই প্রবল। এই সময় এদের একেবারেই যারা মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের বিয়ের একেবারেই, যারা ব্যবস্থা যদি করেন, বিয়ের একেবারেই উপযুক্ত সময় হবে না। এই সময়টা অন্তত মার্চ মাসটা বিয়ের জন্য বন্দোবস্ত করবেন না। এই সময় যারা বিবাহিত তাদের লাইফ পার্টনারের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন, মানে একে অপরের প্রতি নজর দেওয়া বিশেষ প্রয়োজন। সব দিক থেকে দেখলে মীন রাশির জাতক জাতিকাদের এই মাসটা, অর্থাৎ মার্চ মাসটা সব দিক থেকে ভালো হবে, তবে একটু বুদ্ধি করে চলতে হবে। এই হলো 12টা রাশির মার্চ 2024 সালের সংক্ষিপ্ত রাশিফল। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে বা আগের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আজকের ভিডিওটা এবং বা আগের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাইকে অনেক শেয়ার করে দিন, এটাই আমার আপনাদের কাছ থেকে প্রাপ্য। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। নমস্কার।